আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, চনপাড়া ফুটবল একাডেমি ভার্সেস কিংস অফ চনপাড়া বি, এই দুইটা দলের ফুটবল টুর্নামেন্ট ম্যাচ উপভোগ করতে গিয়েছিলাম মূলত ১ নং ওয়ার্ড ফুটবল খেলার মাঠে। মাশাআল্লাহ, সবুজে শ্যামলে ঘেরা অত্যন্ত চমৎকার এই এনভায়রনমেন্টের মধ্যে ফুরফুরা বাতাসের সাথে সোনালী রোদের আলো, অসাধারণ একটি পরিবেশের মধ্যে নদীর তীরবর্তী এরিয়া, দর্শক চারদিক থেকে রয়েছে যেন ঘিরে। এত সুন্দর একটা পরিবেশে মাশাআল্লাহ সবাই এরকম ভাবে হাসি খুশি আনন্দ বিনিময়ের পাশাপাশি আজকের খেলাটা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। দুইটা দলই খেলার শুরুতে যথাযথ উপযুক্ত গাইডলাইনের মাধ্যমে খেলার পূর্বে খেলার ছোটখাটো বিভিন্ন বিষয় তাদের সংলাপগুলো সেরে নিচ্ছে মাশাআল্লাহ। যেহেতু বিগত দিনের অনেকগুলো ম্যাচে আমরা মোটামুটি ভাবে মারামারি লক্ষ্য করতে পারছিলাম, তাই তো এরকম বিশৃঙ্খলা এবং ঝামেলা এড়িয়ে খেলাটাকে যথাযথ সুন্দরভাবে গুছিয়ে শেষ করা গ্রহণ করার মধ্য দিয়ে আজকের খেলাটা মূলত আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো। আজকে যেহেতু শুক্রবার, তাই তো লক্ষ্য করতে পারলাম যে মাঠের কানায় কানায় দর্শকে পরিপূর্ণ। চেনা অচেনা অনেককে নিয়ে আজকের খেলাটা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি আমরা। তো আমরা এখন খেলাটাকে স্টার্ট করি। খেলার শুরুতে এরকম একটা ছোট পাস দিয়ে অত্যন্ত চমৎকার এই পরিবেশে চনপাড়া ফুটবল একাডেমি ভার্সেস কিংস অফ চনপাড়া বি, মোটামুটি দুইটা দলই স্ট্রং। ছোট ছোট পাস খেলার মাধ্যমে মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে খেলার একবারের শুরুর অংশে এইভাবে একটা চমৎকার গোল হয়ে যাবে কেউ ভাবতে পারেনি। অসম্ভব রকমের সুন্দর চমৎকার একটি গোলের সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই। ইতিমধ্যে লক্ষ্য করতে পারলাম যে দুইটা দলই মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো লড়াই করছে। গোল মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি গোল দেওয়ার মাধ্যমে কিংস অফ চনপাড়া বি ১, চনপাড়া ফুটবল একাডেমি ১, দুইটা দলই মোটামুটি একটি করে গোল দেওয়ার মাধ্যমে অত্যন্ত চমৎকার এই পরিবেশে খুবই অসাধারণ ভাবে খেলাটাকে আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করার চেষ্টা করছে মাশাআল্লাহ। বিগত দিনের তুলনায় আজকে ফুটবল টুর্নামেন্ট ম্যাচটাই মূলত ধস্তাধস্তি, পারাপারি ও মারামারি মোটামুটি তুলনামূলক ভাবে কিছুটা কম হচ্ছিল। যাই হোক, কিন্তু খেলাটা খুবই ঠান্ডা মস্তিষ্কে খুবই চমৎকার ভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খেলার শুরুর দিকটাই মূলত যে এরকম একটা টান টান উত্তেজনা আমরা লক্ষ্য করতে পারছিলাম, সেই এনার্জেটিক ভাবটা মূলত তুলনামূলক ভাবে একটু কম কম লাগছে। যাই হোক, ব্যাপার না, খেলা তো সবসময় আর জমে উঠবে এরকম কোনো কথা নেই। তবে হাফ টাইমের পর অর্থাৎ খেলার শেষের দিকটায় মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। দুইটা বারের গোলকি মোটামুটি ভালো লেভেলের একটা চাপের মধ্য দিয়ে তাদের সময়টাকে অতিবাহিত করছিল। ফুটবলটাকে নিয়ে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে এ প্রান্ত, দুইটা দলই মোটামুটি এ পাশ থেকে ও পাশ ছোটাছুটি করছিল। দুইটা দলের এরকম চমৎকার ফুটবল খেলা উপভোগ করতে করতে অলরেডি হাফ টাইমের সময় শুরু। তাই তো মেঘাচ্ছন্ন মেঘলা আকাশের সামনে দাঁড়িয়ে নদীর পাশ ঘেরা চমৎকার এই ভিউর সামনে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ১০ টাকা দামের এরকম আলুর চিপস খেতে খেতে বন্ধুদের সঙ্গে কিছুটা দুষ্টুমি করতে করতে খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ এখন খেলাটাকে দেখে করব অবশেষ। যাই হোক, ইতিমধ্যে লক্ষ্য করতে পারলাম যে খেলাটা যেন হাফ টাইমের পর অনেকটাই জমে উঠেছে। আমার এক্সাম এবং বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো কন্টিনিউয়াসলি এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে পারছি না। সুস্থ থাকলে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।